আসসালামু আলাইকুম। এমএসআই ল্যাপটপ বর্তমান বাজারে বেশ ভালো একটা পজিশন তৈরি করেছে। সব টেকনোলজির পাশাপাশি ভালো বিল্ড কোয়ালিটি এবং বাংলাদেশে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি সহই অ্যাভেলেবল। এমএসআই ফ্ল্যাগশিপ স্টোর থেকে আপনি অনেক ল্যাপটপ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করে দেখার সুযোগ পাবেন। তো আমি লাস্ট কম্পিউটেক্সে এমএসআইয়ের অনেকগুলো ল্যাপটপ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করার সুযোগ পেয়েছি। ইভেন একটা ল্যাপটপ তো স্পেশাল এডিশন যেটার দাম 10 লাখ টাকা। এমএসআই ল্যাপটপ সম্পর্কে আমার আগে যে ধারণা ছিল, কারেন্ট ধারণা কিন্তু অনেকখানি চেঞ্জ হয়েছে এবং তাদের ল্যাপটপগুলোর স্পেক টু প্রাইস রেশিও বেশ ভালো। চলেন এমএসআইয়ের গেমিং সেন্ট্রিক যত ল্যাপটপ আছে সেগুলো নিয়ে আমরা একটা ছোটোখাটো ওভারভিউ দেখে ফেলি। আপনারা দেখছেন ড্রয়েড হেড আর আপনাদের সাথে আছে আমি হৃদয়। আরেকটা কথা, এই ভিডিওতে আমরা কিন্তু একটা গিভঅ্যাওয়ে করছি, সো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং একটু কষ্ট করে যে যে ইনস্ট্রাকশনগুলো থাকবে ফলো করবেন। এমএসআই এর গেমিং ল্যাপটপ সেগমেন্টে বেশ কিছু সিরিজ অ্যাভেলেবল, যার মধ্যে রাইডার সিরিজটা একদম টপ অফ দ্য লাইনে থাকবে। 18 ইঞ্চ এবং 16 ইঞ্চ দু রকমের মডেল আছে, তার মধ্যে টিম রেড এএমডি, টিম ব্লু ইন্টেলও আছে। রাইডার সিরিজের টিম রেডে আমরা আপ টু 9955HX 3D পাচ্ছি, যেখানে RTX 5090 জিপিইউ আছে। টিম ব্লুতে আল্ট্রা 9 সাথে থান্ডারবোল্ট 5 থাকছে। এই ল্যাপটপগুলোতে বেশ এজি গেমিং একটা ভাইব রয়েছে, ফ্ল্যাশি 8GB কালার রয়েছে এবং ব্লেজিং এজ ডিসপ্লে রয়েছে। তারপরে আসে ভিক্টর সিরিজটা, একটু মেলোডাউন ভার্সন রাইডারের থেকে। টিম রেডে এখানে আমরা 8940HX দেখেছি সর্বোচ্চ, আর 5080 RTX গ্রাফিক্স দেখেছি। টিম ব্লুতে আল্ট্রা 9 আছে, 5090 পর্যন্ত কনফিগারেশন পাওয়ার সুযোগ আছে। ভিক্টরে আমরা 18 ইঞ্চ, 17 ইঞ্চ এবং 16 ইঞ্চ তিনটা সাইজের ল্যাপটপ দেখেছি। এরপরে স্টেলথ সিরিজটার কথা বলতে হবে। এই সিরিজের বিশেষত্ব হচ্ছে এটা স্লিক এবং স্লিম ফর্ম ফ্যাক্টরে বিস্ট স্পেক অফার করছে। লুক মিনিমাল বাট পাওয়ারফুল ইনসাইড। টিম রেডে আমরা AI9HX 370 তার সাথে 5090 কনফিগারেশন খেয়াল করি। টিম ব্লুতে আমরা আল্ট্রা 9 এর সাথে 5090 পর্যন্ত জিপিইউ কনফিগারেশন দেখেছি। এই সিরিজটা আগেই বলছিলাম স্লিক এবং স্লিম ডিজাইন, লাইট ওয়েট, স্পেশালি এর 14 ইঞ্চ যে মডেলটা খুবই কিউট। মার্সিডিজ বা এএমজির সাথে কোলাবোরেশন করে স্পেশাল একটা এডিশন আছে, যেটা রাইজন AI9HX 370 এসওসির সাথে 5070 জিপিইউ আছে, কি ওলেড ডিসপ্লে, আর তার সাথে এএমজি ব্র্যান্ডেড এক্সটেরিয়ার, এএমজি ব্র্যান্ডেড আরো অনেকগুলো গুডিস লাইক পেন ড্রাইভ, কেবল টাই, মাউস প্যাড, মাউস প্যাকেজের ভেতরে বিল্ট ইন থাকছে। পার্সোনালি মনে ধরেছে আর কি। এরপরে আমরা ক্রস হেয়ার সিরিজটা নিয়ে আলোচনা করতে পারি। এই সিরিজের থিম গেমার ডিজাইন, ট্র্যাকপ্যাডের ওপরে ক্রস হেয়ারের ডিজাইন আছে, ফাঙ্কি কিবোর্ড, ফাঙ্কি ডিজাইন, এটাকে বাজারের অন্যান্য ল্যাপটপের থেকে একটা ডিফারেন্ট সেট অফ লুক দিয়েছে। এখানে আমরা 18, 17 এবং 16 ইঞ্চ তিনটা সাইজে পাচ্ছি। টিম রেডে এখানে রাইজন 9 8940HX এবং 5070 পর্যন্ত কনফিগারেশন পাওয়া যায়, আর টিম ব্লুতে আল্ট্রা 9 275HX এর সাথে 5070 পর্যন্ত কনফিগারেশন পাওয়া যায়। পালস নামে তাদের আরেকটা সিরিজ রয়েছে, যেখানে আমরা 16 ইঞ্চ কো পাইলট প্লাস পিসি খেয়াল করেছি। এই ডিভাইসে পাওয়ার করেছে রাইজন AI9 370HX, তার সাথে RTX 5070 পর্যন্ত কনফিগারেশন পাওয়ার সুযোগ আছে। MSI গেমিং সেগমেন্টের শো স্টপার টাইটান 18HX ড্রাগন এডিশন, সাথে ছোট্ট করে লেখা নর্থ স্মিথ। এই বিস্টের ভেতরে আল্ট্রা 9 প্রসেসরের সাথে 5090 RTX গ্রাফিক্স কার্ড রয়েছে, চেরি MX লো প্রোফাইল মেকানিক্যাল কিবোর্ড, আর এর পেছনের পার্টটা মাস্টার আর্টিসানের হাতে আঁকা ডিজাইন করা। অ্যাডভান্সড মেটাল এচিং টেকনোলজির মাধ্যমে এই আঁকিবুকি করা হয়েছে, অ্যান্ড প্রত্যেকটা ডিভাইস ইন্ডিভিজুয়ালি ডিজাইন করা, যার ফলে একটা থেকে আরেকটা আলাদা। ট্র্যাকপ্যাডের পাশে উইচারের এমব্লেমের মতো একটা ড্রাগনের মেডালিয়ান দেওয়া হয়েছে। বিস্ট এই ল্যাপটপটাতে এমন কিছু নাই ইনকর্পোরেট করা হয় নাই। 4টা SSD স্লট, থান্ডারবোল্ট 5 সাপোর্ট, ফুল স্কেল কুলিং সিস্টেম এবং 4K মিনি এলইডি ডিসপ্লে। এই স্পেশাল এডিশন ফ্ল্যাগশিপ ল্যাপটপটাতে কোনো কিছুই লিটারালি বাকি রাখে নাই এমএসআই। তার সাথে 99.9 ওয়াট আওয়ারের ব্যাটারি, এটাকে এয়ার ট্রাভেলের লিমিটের মধ্যেই রেখেছে। এই ডিভাইসটার স্পেশাল প্যাকেজের সাথে মাউস, ড্রাগন কিচেইন, মাউস প্যাড ইত্যাদি জিনিসপত্র থাকছে। দেন এত বাজেট না থাকলে একটু বাজেট ফ্রেন্ডলি সিরিজের দিকে চোখ দেওয়া যাক, যেখানে আমরা MSI সাইবর্গ সিরিজ দেখতে পাই। ল্যাপটপগুলোর ডিজাইন সাইফাই টাইপের। হাউজিংয়ে ট্রান্সলুসেন্ট ম্যাটেরিয়ালের আমরা দেখা পেয়েছি। 17 ইঞ্চ এবং 15 ইঞ্চ দুইটা সাইজ রয়েছে। টিম ব্লুতে কোর i7 তার সাথে RTX 5070 গ্রাফিক্স কনফিগারেশন দেখতে পাই, অথবা i7 এর সাথে 5070 RTX গ্রাফিক্স কনফিগারেশন পাওয়া যেতে পারে। আর টিম রেডে আমরা এখানে রাইজন 7 260 এর সাথে 5070 কনফিগারেশন দেখেছি। এছাড়া MSI কিন্তু তাদের গেমিং হ্যান্ডহেল্ড লাইন আপও বেশ বড়সড় করেছে। তাদের পোর্টফোলিওতে এখন দুইটা সাইজের গেমিং হ্যান্ডেল পাওয়া যায়, MSI Claw 8 আর MSI Claw 7। এই 8টা 8 ইঞ্চ 120 হার্টজ ডিসপ্লের সাথে রাইজন Z2 এক্সট্রিম প্রসেসর নিয়ে এসেছে, যেখানে 24 GB র্যাম,
হল ইফেক্ট স্টিক এবং ট্রিগার অ্যাভেলেবল। এছাড়া এক্সবক্স ফুল স্ক্রিন এক্সপিরিয়েন্সও ক্ল A8 সাপোর্ট করে। ব্যাটারি অপারেশনে অ্যাপ্রক্সিমেটলি 4 ঘন্টা রান টাইম দিতে পারবে ক্যাজুয়াল গেমিংয়ে। তবে 8 ইঞ্চের Ultra 7 258V প্রসেসরের সাথে আরেকটা ভার্সন রয়েছে, যেটা ইন্টেল আর্ক 140V গ্রাফিক্স কার্ড, দুইটা থান্ডারবোল্ট 4 পোর্ট, মাইক্রো এসডি কার্ড স্লট। এন্ডুরেন্স মোডে এইটাও 4 ঘন্টা প্লাস গেম প্লে দিতে পারে 8 ইঞ্চ 120Hz ফুল এইচডি ডিসপ্লে থেকে। ডিফারেন্ট ডিজাইন বাট 7 ইঞ্চ MSI ক্লথে কোর Ultra 7 258V চিপসেটের সাথে এনপিইউ দেখেছি, ইন্টেল আর্ক 140V জিপিইউ দেখেছি, 32GB র্যাম ইত্যাদি দেখেছি। 8 ইঞ্চ মডেলগুলোতে 80 ওয়াট আওয়ার ব্যাটারি থাকলেও 7 ইঞ্চ মডেলে 54.5 ওয়াট আওয়ার ব্যাটারি দেখেছি। MSI এর গেমিং লাইন আপটা কম্পিউটেক্সে দেখে বেশ কম্পেলিং লেগেছে। আপনারা কিন্তু বাংলাদেশে চেক করতে পারেন MSI এর এক্সপেরিয়েন্স সেন্টার থেকে। আমরাও চেষ্টা করব আমাদের চ্যানেলে MSI এর 5000 সিরিজের ল্যাপটপগুলোর কভারেজ দেওয়ার। আমাদের টেস্টিং গেম টেম খেলে যে এক্সপিরিয়েন্সগুলো আসে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। কোন ল্যাপটপটা নিয়ে আমরা ফুল কভারেজ করতে পারি আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এবার আসি গিভঅ্যাওয়ের কথায়। অনেকদিন ধরে আমরা গিভঅ্যাওয়ে দিচ্ছি না, তো 2025-এর শেষে সেই গিভঅ্যাওয়ের অ্যানাউন্সমেন্টটা করে ফেললাম। আশা করছি 2026-এর একদম ফার্স্ট উইকের শেষেই আমরা এই গিভঅ্যাওয়ের উইনারকে সিলেক্ট করে তার কাছে প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো। যিনি গিভঅ্যাওয়ে জিতবেন তাকে আমরা QCY HT15 একটা গিফট করতে চাই। সো খুব বেশি কিছু করতে হবে না, একটু জানাবেন কোন ল্যাপটপটা আপনার বেশি পছন্দ হয়েছে, কোন সিরিজটা। সেকেন্ডলি, এই ভিডিওটা একটু আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন উইথ দ্য হ্যাশট্যাগ ট্রায়াডহেড, DRYDHAD, কোনো স্পেস নাই। আমরা ফেসবুকের হ্যাশট্যাগ থেকে পিক করবো কে উইনার, আর চেক করবো আপনি কমেন্ট করেছেন কিনা। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।